আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন গার্ডেন। আজ একটা লং ভিডিও নিয়ে আসলাম ঘোরাঘুরির। আমরা চলে গেলাম তুরাগ নদীর পাড়ে গ্রিন সিটি। এই গ্রিন সিটিটা আসলে তুরাগ নদী আমাদের এই ঢাকা শহর পুরাটাই ঘিরে রেখেছে। এটার উপর পাশ দিয়ে একটা ব্রিজ করে দিয়েছে, লং একটা ব্রিজ। এখানে সবাই ঘুরতে যায়, বিশেষ করে আজ ঈদের দিন মেঘলা থাকার কারণে খুবই একটা মনোরম দৃশ্য ছিল। সবাই খুব শান্তি পেয়েছে, কারণ গরম না এবং ঠান্ডা ঠান্ডা, আর এই ঘোরাঘুরির জন্য অপূর্ব এই গ্রিন সিটি। এখানে এই যে দেখেন ব্রিজের উপরে কত মানুষ, ঝালমুড়ি আছে, পেয়ারা মাখা আছে, এবং কি যে মেলাতে ভেপর, তারপরে যে বাজনাগুলো, খেলনাগুলো এই রাস্তায় চলে আসছে। এই সময় বাচ্চারা অনেক এখানে চলে আসে। আমরা তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছি, কারণ এটা যদি সুন্দর ব্যবস্থা করা যেত তাহলে সুন্দর একটা পরিচিতি পাইতো, এবং কি মানুষ ঘোরাফেরার জন্য সুন্দর একটা মনোরম দৃশ্যে থাকতো। এখন তো পচা গন্ধে মানুষ টিকতে পারে না। তারপরে এই যে আমরা পেয়ে গেলাম একটা লঞ্চ। এই লঞ্চের দেখেন এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। নিচে রেস্টুরেন্ট আছে, এখানে খাওয়া দাওয়া করা যায়, এবং চটপটি ব্যবস্থা রয়েছে। এটা কিন্তু সব সময় থাকে, শুধু আজকে না। আসলে খুবই সুন্দর। আর আমার ফ্রেন্ড একদম উঠে গেল। আমি বলছি যে না, এখানকার কোনো কিছু আমি খাবো না। যে বললো যে না, চা তার খেতেই হবে। তারপরে কি করা, আমিও আস্তে আস্তে ঢুকলাম। এখানে আবার সুন্দর ব্যবস্থা আছে, জুতা রেখে ভিতরে ঢুকতে হবে, এখানে লেখা রয়েছে। তারপরে জুতা ঢুকে যথারীতি ঢুকে বসে পড়লাম। তারা যেখানে বসে তখন আমার তো একটু মাথার মধ্যে ভিডিও করার নেশা, তাই আমি একটু দেখলাম কিচেন, তারপরে এখানে টয়লেটের ব্যবস্থা আছে, কিচেনের ব্যবস্থা আছে, তারপরে সুন্দর ভিউ। ওই পাশে একটা দাঁড়িয়ে একটা সুন্দর ভিউ নেওয়ার ব্যবস্থা রয়েছে। যেহেতু মেঘলা, তাই অত সুন্দর ভিডিওটা আসে নাই, অনেক মেঘলা ছিল। এখানে এই যে আমরা চায়ের অর্ডার দিতেছি, আসলে কফি, আমরা কফি খেয়েছি। আর আমার ফ্রেন্ড উঠে যে বলল যে আপনারা কি এই তুরাগ নদীর পানি ব্যবহার করেন কিনা। দোকানদার যথারীতি বলল যে এই পানি কি খাওয়া যায়। সুন্দর পানি দিয়েই তারা কিনা পানি দিয়েই কফি বানায়, বিশ্বাস করি আমরা। এই যে দেখেন এখানে টয়লেট রয়েছে, আর পাশেই রয়েছে কিচেন, সুন্দর ব্যবস্থা। আর উপরে রয়েছে ঘোরাফেরার জন্য গাছপালা দেওয়া। এই যে আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটোশুট করলাম। সুন্দর এই ফটোশুট দৃশ্যটা খুবই সুন্দর। আসলে তুরাগ নদীটা যদি এটা শাসন করা যায়, খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য হবে, খুবই সুন্দর। আসলে এই পানাগুলো যখন ভেসে যায়, দেখার মতো, দেখার মতো চোখ থাকলে এখানে দৃশ্যটা খুবই সুন্দর। অনেকের কাছে মনে হয় এটা আবার কি, এটা কোনো ব্যাপার হলো, কিন্তু আসলে এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, বহুত পর্যটক এখানে আসবে, আনন্দ করবে, ঘোরাফেরা করবে বাচ্চাদের নিয়ে। এখানে দোলনা রয়েছে, ছাদে, লঞ্চের ছাদে দোলনা রয়েছে। তারপরে চেয়ারগুলো দিয়ে এখানে অনেকেই ছবি তুলতেছে। এখানে ছবি তুলতে কিন্তু 20 টাকা লাগে, জন প্রতি 20 টাকা। আপনি যত ছবি তুলবেন 20 টাকা দিয়ে নেমে যাবেন, আর না তুললে কি জানবে। কিন্তু এটা আসলে সততার পরিচয়, তাই ছবি তুললাম। এই যে বিভিন্নভাবে এই মেয়েটা আবার আসনটা ছাড়িয়ে দিতে চাচ্ছে না, সে এই লঞ্চ চালাবে। তা খুবই মজা পেয়েছে। তো এই যে লিমা একটু তার সাথে খেলা করলো। তারপরে এই যে আফরোজা আপা লঞ্চ চালানোর জন্য প্রস্তুত। এখন আমার পালা। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দেবেন, আর তুরাগ নদীর পাড়ে ঘুরতে যাবেন, খুবই ভালো লাগবে।